এহরামের ড্রেস নিয়ে ঢুকেছেন, কিন্তু নিয়ত করে নাই ওমরার, নিয়ত করে আসে নাই ওমরার, তাহলে এটা কি সুন্দর হবে? হ্যাঁ, আমি আল্লাহকে রাজি করতে যাচ্ছি এক ধরনের দুগাবাজি করে না, কোনো প্রয়োজন নাই। সেখানে বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়ুন, সেখানে তো 40টা রহমত পাবেন। শুধু কাবার দিকে দেখে থাকুন, সেখানেও 20টি রহমত আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো ধারণ করার তৌফিক দান করুক। এগুলা কেন, এগুলা বলার মধ্যে সব মনে না থাকুক, হুট করে যদি সমস্যায় বলুন, দেখবেন বয়ানগুলো মনে আসে যাবে, বলে হ্যাঁ আমি শুনেছি এরকম। উচিত হবে এমনি বসে না থেকে সুযোগ পাইলে তাওয়াফ করে ফেলা, সুযোগ পাইলে তাওয়াফ করে ফেলা। এখন অনেকে প্রশ্ন করে, এগুলো আসলে মাইকে না বললেই ভালো। অনেক এখন সৌদি সরকার ওখানে এরকম ড্রেসে ঢুকতে দেয় না, স্বাভাবিক ড্রেসে নফল তাওয়াফের জন্য ঢুকতে দেয় না। এর করোনার পর থেকে কাজগুলো চলছে। আগে আপনি এইভাবে ড্রেসে ঢুকে গেছেন, তাওয়াফ করছেন। এখন স্বাভাবিক ড্রেসে তাওয়াফ করার সুযোগ দিয়ে উপরে একেবারে ছাদে, ছাদে একবার তাওয়াফ পানি এদিকে 7 বার হয়ে যায়। ছাদের মধ্যে একবার তাওয়াফ গুড়া মানি এদিকে কয়বার, 7 বারের মতো হয়ে যায়। মানুষ কষ্ট হয়ে যায় উপরে, যার কারণে অনেকে বলে আমি এত লং ভাবে তাওয়াফ করতে পারবো না। এই ড্রেসে যখন, স্বাভাবিক ড্রেসে যখন ঢুকতে দেয় না, আমি হেরাম ভরে ঢুকে যাই, নিয়ত তো করিনি। এর বাইনা হো বাইন আল্লাহ, ওই বান্দা আল্লাহকে জবাব দিবে তার নিয়তের কথা। কারণ আমার আল্লাহ, আমার নবীজি বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, তোমাদের কাজ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আমার আল্লাহ তোমাদের কলব দেখে, তোমাদের নিয়ত কি সেটাই দেখে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলছিলাম, এরকম প্রেক্ষাপটে মানুষের সৃষ্টি হয়ে গেছে। ওরা যখন নিষেধ করা শুরু করলেন, এখন সাধারণ বান্দারা ইহরাম পরিধান করে নিয়ত ছাড়া ঢুকে যায়, উমরা নিয়ত করে না, এমনি ঢুকে যায় আর কি। অনেকের প্রশ্ন করে, হুজুর এটা জায়েজ হবে কিনা? জায়েজ কিভাবে আমি বলবো, কি তার উদ্দেশ্য কি, এটা সে জানে। তার ওখানে নফল তাওয়াফ করতেই হবে এরকম কোনো কথা না। এভাবে এহরাম পরিধান করে তাওয়াফের মাঠে ঢুকে যাওয়া, পুলিশকে বুঝাচ্ছে আমি উমরা নিয়ত করছি, তো এটা কেমন কথা? এই ধরনের ধোঁকা দিয়ে ইবাদত করার কি প্রয়োজন আছে, কি মনে করেন? হ্যাঁ, স্যার পুলিশে নিষেধ করছে আপনি এই ড্রেসে ঢুকতে পারবেন না, সেজন্য কি এহরামের ড্রেস নিয়ে ঢুকেছেন, কিন্তু নিয়ত করে নাই ওমরার, নিয়ত করে আসে নাই ওমরার, তাহলে এটা কি সুন্দর হবে? হ্যাঁ, আমি আল্লাহকে রাজি করতে যাচ্ছি এক ধরনের দুগাবাজি করে না, কোনো প্রয়োজন নাই। সেখানে বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়ুন, সেখানে তো 40টা রহমত পাবেন। শুধু কাবার দিকে দেখে থাকুন, সেখানেও 20টি রহমত আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো ধারণ করার তৌফিক দান করুক। এগুলা কেন, এগুলা বলার মধ্যে সব মনে না থাকুক, হুট করে যদি সমস্যায় বলুন, দেখবেন বয়ানগুলো মনে আসে যাবে, বলে হ্যাঁ আমি শুনেছি এরকম, এই বয়ানগুলো এরকম আমি একদিন শুনেছি, এটাই মালুমাত, এটাই জানা। এমনি সব মনে থাকবে না, প্রেক্ষাপট যখন এসে যায় তখন মনে পড়ে যাবে, হ্যাঁ এটা এই ধরনের আমি বয়ান শুনেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।